এই যে স্কোয়ার কেকটা দেখছো এটা ঈশিতা বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে। আর এটা হচ্ছে সঞ্জনার বানানো কেক। কেন জানি সকালটা শুরু হচ্ছিল না, অনেক কাজের চাপ আছে আজকেও, কিন্তু আর রিল বানাচ্ছি। রিল বানাচ্ছ? আমাদের নতুন কালেকশন এসছে মাল কটনের। এটা তো আমরাও জানি যে বৃষ্টি পড়লে তখন অনেকেরই যদি ইচ্ছাও থাকে যে হ্যাঁ একটু বাইরে বেরোবো, তখন আর বাইরে বেরোতে ইচ্ছা করে না। বুঝেছি যে তাড়াতাড়ি কেউ আসছে না, কেউ আসবে না, এই জন্য আমরাও মানে গা ছেড়ে একদম। আন্টি হচ্ছে ব্যাঙ্গালোরে বর্ন এন্ড ব্রট আপ, তার মানে বুঝতেই পারছো আন্টির কাছে ব্যাঙ্গালোরের পুরো সিক্রেটস গুলো রয়েছে। আমরা জানি যে একটা ছোট বিজনেসকে একটু একটু করে গ্রো করাতে কতটা কষ্ট হয়। কেমন লাগলো কালেকশন? ও আচ্ছা, ও বাহ। তবে হ্যাঁ আমি ডিপ হালকা মানি না, আজকে মানে অন্যরকমই প্ল্যান হয়ে গেছে, কারণ আন্টি এনেছে আমাদের জন্য চিকেন। আমি জানি না চিকেন এটা কি প্রিপারেশন, সুন্দর দারুণ ভাবে বেকড রসগোল্লা আন্টি প্যাক করে পাঠিয়েছে। একটু পাক করে আসি, রিমোট প্র্যাকটিস থেকেও বেশি মনে হলো একটুখানি বেরিয়ে আসলে ভালো লাগবে এই ছোট্ট একটা ইনিশিয়েটিভটাকে এতটা সাকসেসফুল করে দেওয়ার জন্য। আমরা সত্যি প্রচন্ড ইমোশনাল হয়েও গেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে ব্রেকফাস্টটা দেখো একদমই অন্যরকম, কফি তার সাথে রয়েছে কেকস। এই কেকসগুলো গতকালকে আমরা খেতে পারিনি। এই যে স্কোয়ার কেকটা দেখছো এটা ঈশিতা বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে। আর এটা হচ্ছে সঞ্জনার বানানো কেক, যেটা কালকে স্ন্যাক্স হিসেবে ছিল, আর এখন আমরা এটা ব্রেকফাস্টে খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে মর্নিংয়ের ব্লগটা দেখো একটু লেটে, আর হাতে কফি নিয়ে স্টার্ট করছি। কেন জানি সকালটা শুরু হচ্ছিল না, অনেক কাজের চাপ আছে আজকেও, কিন্তু আর বলতে পারো নিজেদেরকে ঠেলে উঠতে পারছিলাম না। দিদি এসে ঘরটা সব পরিষ্কার করে দিয়ে গেছে, আর আজকে তুমি ইজি ব্রেকফাস্ট আছে বলে না আর বেশি চাপ নেওয়া হয়নি, তাই না? যাই হোক, কালকে দিনটা খুব ভালো কেটেছে, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমাদেরও ওই চলছে আর কি, সবকিছুর মাঝখানে নিজেদেরকে পুশ করছি অনেক কিছুর জন্য। অফিসের কাজকর্মও রয়েছে, মাঝে মধ্যে এটাও করছি, বাড়ির এই কাজগুলোও করছি, সবকিছু নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালোই লাগবে। একদম। আর আজকের এক্সপিরিয়েন্সটা আরও একটা অন্যরকম হতে চলেছে, দেখা যাক তোমরাও কেমনভাবে দেখো আর আমরা কেমনভাবে ব্যাপারটাকে ডিল করি আজকে। অবভিয়াসলি লাস্ট দিনের ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো, তোমাদের থেকে অনেক অনেক কমেন্টস এক্সপেক্ট করবো। প্লিজ জানিও যে কেমন লেগেছে। এরপরে এরকম আরও কিছু প্ল্যান করার চেষ্টা করব, দেখা যাক কেমন করে কি কি। যারা তোমরা এইবার আসতে পারো নেই, তোমরা জানিও নেক্সট এরকম কবে কি করলে সুবিধা হয়, এটাও জানিও, কারণ আমরাও একটা আইডিয়া নিয়ে করছি। গতকাল আমরা আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই উইকেন্ডটা চুজ করাটাও আমাদের একটু চিন্তা ভাবনা, অ্যাকচুয়ালি হয়তো একটু হারিডলি চুজ করেছি, বা একটু প্ল্যান করে চুজ করতে পারতাম, কারণ বড়মহালক্ষ্মীর জন্য এটা লং উইকেন্ড ছিল, তো অনেকেই ট্রাভেল করছে। হয়তো এটার জন্য এরকম না যে রেসপন্স পাইনি, কিন্তু হয়তো আরো কয়েকজন হয়তো আসতে পারতে, যদি যাদের ইচ্ছা রয়েছে। অনেকে আমাদেরকে বেস্ট উইশেস জানানোর জন্য মেসেজ করেছিল যে এইবার আসতে পারছি না, পরের বার আসবো। তো সেইভাবেই বলছি যে একবার আমাদেরকে একটু জানিও যে কিরকম টাইমে করলে সুবিধা হয়, স্যাটারডে করলে বেশি ভালো হয় নাকি সানডে করলে ভালো হয়, কারণ আমরাও এটা স্যাটারডে সানডেটা এই কারণেই করেছি যে কোন দিন করলে বেটার হবে ওইটাও একটা আইডিয়া পাওয়া যাবে। এনিওয়ে চলো, অনেক এই নিয়ে অনেক বকবক করছি লাস্ট 3-4 দিন ধরে, হয়তো আমরা এটা নিয়ে কথা বলছি আমাদের লাইফে এখন। বাট অলরেডি 10টা বাজে, ব্লগটা শুরু হোক, আর আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করি দিনটা। প্রায় 1 ঘন্টা ধরে যে তুমি ওখানেই বসে রয়েছো, উঠবে না আজকে? 1 ঘন্টা? হ্যাঁ 1 ঘন্টা উঠবে না? ওটা রিল বানাচ্ছি। রিল বানাচ্ছ? আমাদের নতুন কালেকশন এসছে মাল কটনের, সেগুলো একটু রিলস বানাচ্ছি, সময় পাইনি, এগুলো সব এসেছে, এগুলো কি রিলস বানাতে হবে। টেনশন কেন মনে হচ্ছে তোমার মুখে? আচ্ছা এটা কি পিছনেই থাকবে? এটা আজকে এদিকে আসবে না? সেটআপটা আমরা একটু চেঞ্জ করেছি, মানে এখন যদি একটু ছড়ানো ছিটানো আছে, আজকে হ্যাঙ্গারটা এদিকে দিয়েছি, কারণ কি বলবো সবাই এসে গল্পও করছে, তো কালকেও ভালোই হয়েছে, কালকে কেউ এদিকে ছিল, তারপর লাস্টে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই এখানে গল্প করতে পারে। তো ঠিক আছে, আজকে একটু অন্যরকম, একটু ফাঁকাও হয়েছে, তাই আই থিঙ্ক মাঝখানটা স্পেসটা অনেকটা পাওয়া যাবে এটাতে নাহলে আরো একটা ব্যাপার হচ্ছিল যে কেউ স্ন্যাক্সের ইয়েটা দেখতেই পাচ্ছিল না। আমাদের কিন্তু প্রচুর লেট হয়ে গেছে, 11:30 বাজে। ঠিক আছে, তো তুমিও উঠো, তুমি 1 ঘন্টা ধরে এখানেই বসে রয়েছো। সুন্দর শাড়িগুলো যদি তোমাদের কারো পছন্দ হয় তোমরা জানো কি করতে হবে, আমি পিছন থেকে প্রচার করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে সেটা হলো যে আবার ওয়েদার একদম গ্লুমি করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আকাশে পুরো মেঘ,
বৃষ্টি হলে যা হয় আর কি, কি আর বলবো। এটা তো আমরাও জানি যে বৃষ্টি পড়লে তখন অনেকেরই যদি ইচ্ছাও থাকে যে হ্যাঁ একটু বাইরে বেরোবো, তখন আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, আমারই করে না, আমি আর অন্যদের কি বলবো। তো এক্সপেক্ট করছিলাম যেন বৃষ্টিটা না হয়, একে লং উইকেন্ড তারপরে এই বৃষ্টিওয়ালা উইকেন্ড, তো যদিও কেউ আসার প্ল্যান করে থাকে হয়তো নাও আসতে পারে, বাট ঠিক আছে, আমরা আমাদের যেটুকু করার অতটুকু করে যাচ্ছি। হ্যাঁ, তবে অ্যাকচুয়ালিতে লেট হয়ে গেছে, 11:30 অলরেডি বেজে গেছে, 12টা থেকে সকলকে টাইম দেওয়া আছে, কিন্তু কালকেও যা বুঝলাম যে বিকেলের আগে সবাই ফ্রি হয় না, আর 12টার থেকে 2-3টে পর্যন্ত এটা তো একদমই লাঞ্চ টাইম, সবারই ঘরে কাজকর্ম থাকে, তো মোটামুটি 3টের পর থেকে আমরা রেডি আছি আর কি। তো এখন আমি যাই, আমি গিয়ে কিচেনে ঝটপট করে একটু রান্নাবান্না করে ফেলি, জিমও যেতে হবে, সকাল থেকে যাবো করে, তারপরে আমিও একটু লেজি হয়ে গেছি আজকে, যাবো করতে করতে না ঠেলেই যাচ্ছি। তো যাই, আগে রান্নাটা ঝটপট করে শেষ করি, তারপরে দুপুরবেলার লাঞ্চের আগে একবার 1 ঘন্টার জন্য একটু জিম গিয়ে চলে আসবো আবার। আজকের লাঞ্চটা একদম টিপিক্যাল সানডে টাইপ ননভেজ মিলস, এর মধ্যে রয়েছে ননভেজ মিলস শুনে মনে হচ্ছে যে বাইরে রেস্টুরেন্টে কোথাও খেতে এসেছো, ননভেজ থালিতে আমরা বাকি সবকিছু বাদ, শুধু ননভেজ পার্টটাই রয়েছে, ভাতের সাথে চিংড়ি মাছ আর মেটে চচ্চড়ি। আমরা যে সকাল থেকে কি করেছি, কি করেছি কারণ রান্না বান্না এমন কিছু রান্নাও হয়নি, জাস্ট টুকিটাকি রান্না হয়েছে, আমরা বসে আছি আজকে লেজি, আজকে আমরা একটু লেজি হয়ে গেছি, আমরা বুঝে গেছি যে তাড়াতাড়ি কেউ আসছে না, 4টা কেউ আসবে না, এইজন্য আমরা মানে তো গা ছেড়ে একদম। আর এখানে আমাদের পুরো সেটআপটা এখন এদিকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, রেডি আসো, অলওয়েজ ওয়েলকাম, যখনই আসো কোনো অসুবিধা নেই, আমরা খেয়ে নিই তার মাঝখানে, যখন যাবে তখন শেষ আমাদের, আর কোনো ওয়েলকাম করার মতো সময় থাকবে না। আজকে প্রাদিতে প্রথম এসেছে রমা আন্টি, এই দেখা হলো, আন্টি আমাদের ভিডিও নাকি কতদিন ধরে দেখছো আন্টি? বছর খানিক। খুব ভালো লাগলো দেখা করে। তুমি ভিডিও কলে কানেক্ট করতে পারছো? আগে আমি একটু ছবিগুলো তুলে নিই, ওই যদি ঠিকঠাক ওই চলে দিতে কি করে যে এতটা সময় পেরিয়ে গেল আন্টির সাথে গল্প করতে করতে, দারুণ আড্ডা আর মারা হলো। পুরনো ব্যাঙ্গালোরের প্রচুর গল্প আন্টি শুনলাম। এখানে আন্টি হচ্ছে ব্যাঙ্গালোরে বর্ন অ্যান্ড ব্রট আপ, তার মানে বুঝতেই পারছো আন্টির কাছে ব্যাঙ্গালোরের পুরো সিক্রেটস গুলো রয়েছে, যেগুলো আমরা শুনছিলাম এতক্ষণ ধরে, খুব ভালো লাগছিল। খুব ভালো লাগলো সত্যি আন্টি, এমনি এসো একবার, খুব শুধু গল্প করবো। থ্যাংক ইউ। কি দারুণ না পারফিউম গুলো, কি ভালো, এটা আমার মানে আমিও ইউজ করব। না এটা তুমি ইউজ করবে না, এটা আমার। বাই দ্য ওয়ে, কি পারফিউম নিয়ে কথা বলছি তোমাদের বলি, একটু আগে যে রমা আন্টির সাথে তোমাদের সবার পরিচয় করালাম, রমা আন্টি নিজে পারফিউমের একটা ছোট্ট এরকম আমাদের মতো ছোট্ট বিজনেস করে বাড়ি থেকেই, নাম হচ্ছে, ব্র্যান্ডের নামটা তোমাদের একবার দেখাই, TTAD, আন্টি এগুলো আমাদেরকে দিয়ে গেছে, তো আমাদের এত ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মানে পারফিউম আমরা দেখো সবাই ইউজ করতে ভালোবাসে, আর রিনি তো পারফিউমের পাগল, আন্টি আমার জন্য স্পেশালি এটা দিয়েছে, হ্যাঁ ডার্ক নাইট, আমাদের কাছে এখন 4টে ভেরিয়েন্টস আছে যেগুলো আন্টি আমাদের জন্য স্পেশালি নিয়ে এসেছে, এগুলো হচ্ছে আজিওর, সাফায়ার, এথ্রিয়াল, আর এটা হচ্ছে ডার্ক নাইট। এটা তো আমি ইউজ করলাম, আর মানে কি যে ভালো লাগছে, আর এগুলো আমি এখনো ইউজ করিনি, এগুলো রিনি ইউজ করে তোমাদের জানাবে। তবে মানে এটাই বলবো যে এরকম বিজনেসদের না প্লিজ সাপোর্ট করো, কারণ দিজ আর লাইক রিয়েল প্রোডাক্টস। জানি তোমরা অনেকেই আমরা ব্র্যান্ডেড প্রোডাক্টসের পিছনে অনেক টাকা দিই, হ্যাঁ টাইটেন হোক, শ্যানেল, গুচি, এন্ড এভরিওয়ান লাভস হাই ব্র্যান্ডেড পারফিউম, বাট দিজ আর সার্টেন থিংস যেগুলো হাতে কিউরেট করা হয় নিজেরা। তো আই উড স্ট্রংলি রেকমেন্ড, এটার পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো, ইউজ করে বলছি, মানে এখন তো ইউজ করেছে, এত ভালো গন্ধটা না কি বলি আর। যাই হোক, যদিও তোমাদের জন্য ছোট করে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই যে এখানে একটা কিউআর কোড রয়েছে, আমি এই কিউআর কোডের আলাদা করে ফটো এরকম সাইড দিয়ে দিয়ে দেবো, তোমরা ওনাদের ওয়েবসাইটে গিয়ে ট্রাই করতে পারো, ওনারা বাড়ির থেকেই এখন আপাতত অপারেট করছে, আন্টি আমাদেরকে গল্প করে বললো, যদিও আন্টি আমাদেরকে এরকম করে বলেনি যে প্রমোট করে দিতে, কিন্তু আমাদের ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে উই রিয়েলি লাভ, কারণ আমরা জানি যে একটা ছোট বিজনেসকে একটু একটু করে গ্রো করাতে কতটা কষ্ট হয়, তাই এরকম যখন কেউ ইনিশিয়েটিভ নেয়, উই ট্রাই আওয়ার বেস্ট যে ওনাদেরকে যতটুকু তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, জাস্ট কি বলবো, জেস্টার ফ্রম আওয়ার সাইড, অ্যান্ড থ্যাংক ইউ ফর আন্টিস জেস্টার, যে আন্টি এত সুন্দর এই পারফিউমগুলো নিয়ে এসেছে।
very beautiful gift. Thank you so much. থ্যাংক ইউ আন্টি। নবনীতা এসেছে, এখন একটা খুব সুন্দর শাড়িও চুজ করে নিয়েছে অলরেডি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর হ্যাঁ, আর আসামে সব থেকে আসামের মানুষ, এটা আলাদা একটা মজা, তাই না? আলাদা কানেক্ট। কেমন লাগলো কালেকশন? কালেকশন খুবই ভালো, যে কয়টা শাড়ি দেখেছি সবটাই খুবই সুন্দর। থ্যাংক ইউ, লাভলি কালেকশন। থ্যাংক ইউ আসার জন্য। আর আরও সাপোর্ট করো, ফলো করো, আর শেয়ার করো সবার সাথে। কোনটা কে করেছে আমাকে একটু এটা আন্টি করেছে। আন্টি করেছে এটা আন্টি করেছে। আচ্ছা আর এইটা আমার মনে হচ্ছে তোমরা সারাদিন খাটাখাটনি করছো, খাওয়া ও, দাওয়া আচ্ছা। করছো। আমি নিজে হাতে সবটা করতে পেরেছি। ও বাপ তোমাদের টিফিনের জন্য যেটা করেছে, রাতের জন্য করেছে, আবার খাটবে তোমরা সেই আর উপরে বিশ্বাস করো আন্টি, আমরা দুপুরবেলা প্ল্যান করছিলাম যে ঠিক আছে, দুপুরেও না একটু আগে, যে ঠিক আছে রাতের বেলা তাহলে আমি আর তুমি চলো একটু বাইরে চলো, যে বাইরে গিয়ে খেয়ে আসবো। এই কান্তি সুইটসের অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে। এই দেখো, মানে আজকে এক্সিবিশন মানে আরেকটা বিশাল সারপ্রাইজ, আন্টির বানানো চিকেন বান। আমি অপূর্ব, মানে এটা কেউ বলবে এটা ঘরে বানানো? আমি ও খালি ভেবে, আমি তাকিয়ে যাচ্ছি মানে একদম পারফেক্ট। হ্যাঁ, কে কিরকম তা ঠিক নেই। এই তো নাও ভালো লাগবে পারি। ভালো ভালো লাগবে কারণ মানে স্টাফিংটা আমি স্টার্ট করেছি। ইস, ও ক্রেডিটটা নিয়ে নিল কিন্তু মাঝখান থেকে আন্টি। আর এমনকি আমার ওই মেরুনটাও ভালো লাগে, কিন্তু মেরুনটা বড্ড ডিপ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি ডিপ হালকা মানি না, আমি বুঝতে পারছি। আমার হচ্ছে শাড়িটা আর এরকম টাইপের কোনো কালারের অনেক কিছু আছে না, সেটা দিবে না। তাই না? তোষক কালারটা দর্শক কালারটা জেনারেলি সবার ওয়ার্ডরোবে থাকে একটা। যেমন নীলটা কত ডিপ, আমি তো নেবই। সুন্দর কালার করে রেখেছিস? না না, আমি সবই আমার পছন্দের। না হয়তো বেশ না নিলে আমি একটা টাইমে বিজনেস করতাম। আন্টি আর অমর তো এখন বেরিয়ে যাচ্ছে, প্রচুর 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 গল্প করে আজকে দারুণ একটা সময় কাটার, আর দুর্দান্ত খাবার দাবার সব তোমাদেরকে ওপরে গিয়ে দেখাচ্ছি। আজকে তো রান্না বান্না কিছু করতেই হলো না বলো। দারুণ ব্যাপার হয়ে গেছে, মানে এত এক্সাইটমেন্ট নিয়ে আমরা দুটো দিন কাটালাম, আর তার মাঝখানে অবভিয়াসলি রান্না বান্নার তো অত সময় আমাদের হয় না, যদিও এইটুকু ভেবে রেখেছিলাম যে যেটাই বানাবো একেবারে রাতের জন্য বানিয়ে রাখবো, তেমনটাই করা হয়েছে। বাট স্টিল আজকে মানে অন্যরকমই প্ল্যান হয়ে গেছে, কারণ আন্টি এনেছে আমাদের জন্য চিকেন। আমি জানি না চিকেন এটা কি প্রিপারেশন, আমি ডিমও দেখতে পাচ্ছি। এটা আই থিংক চিকেন ডাক বাংলো টাইপের এরকম কিছু। টাইপেরই লাগছে। এটা আন্টি যদি কমেন্ট করে জানিয়ে দেয় Please, ভালো হয়। এটার নামটা অ্যাকচুয়ালি আন্টিকে জানিয়ে- মেসেজ করে দিলেই হয়ে যেত। হ্যাঁ, আর এটা একটা ধনিয়া চিকেন, দেখে মনে হচ্ছে গ্রিন কালারের, এখন অবধি খাইনি কিন্তু যা দারুণ গন্ধ বেরিয়েছে। বানটা তো তা আমরা যেটা রান্না করেছি ওটাকে সাইড করে দাও এখন। হ্যাঁ, আর আজকে এখন এটাই খাওয়া হবে। এত সুন্দর গন্ধ আমরা রেজিস্ট করতে পারছি না। একটু সামনের থেকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের আজকের ডিনার। এখানে রয়েছে একটা চিকেন, দুটো চিকেনের আইটেম, আর তার সাথে চিকেন বানটা তো আমি আর আলাদা করে বানটা তো দেখাচ্ছি না, দারুণই হয়েছে। মানে তোমরা বাস দেখো, বাস দেখো। ওয়াও, একদম আমার মনে হচ্ছে বানটাও এখন খেয়ে নি, কিন্তু এখন আর পেটে জায়গা নেই, এটা কালকে খাবো ওটা আমাদের ইভিনিং স্ন্যাক কালকের। ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমি বান না, ইভিনিং বিকালবেলা এসে অফিস বিকেলে থেকে, খাও, হ্যাঁ তাহলে অফিস সকালে থেকে খেয়ে এসে আমি আরামসে কফি দিয়ে বসে খাবো, এইসব আবার কি। যদি থাকে একদম হাত লাগাবে না, আমি সিরিয়াসলি বলছি যদি কিন্তু। থাকে। না না, একদম এটা আমি এখনই আমি কি সরিয়ে করবে আমি ব্যাগে করে নিয়ে যাবো, আমি তোকে অফিসে গিয়ে খাবো না, ব্যাগে করে আগে আমি নিয়ে যাবো। ডিনারটা করিস। হ্যাঁ দাও দাও। এটা হচ্ছে আরও একটা আইটেম, ডেজার্ট। এত সুন্দর খাবারের পরে সুন্দর দারুণভাবে বেকড রসগোল্লা আন্টি প্যাক করে পাঠিয়েছে। এটা তো মানে পুরো মন ভরে দিয়েছে। আরেকটা প্যাকেট ছিল, সেটা আমরা এখন সার্ভ করেছি, আর এটা দেখো জাস্ট তোমাদেরকে খুলে দেখালাম, এটা আমি ফ্রিজে ঢোকাবো সেই জন্য। পুরো মানে অপূর্ব দেখতে। আন্টি পাঠায়নি, আন্টি নিয়ে এসেছে, পাঠিয়েছে, আই মিন টু সে আন্টি নিয়ে এসেছে, দেখতেও কি ভালো লাগছে। দারুণ দারুণ মিষ্টি। হ্যাঁ মানে খেতেও ইচ্ছা করছে, কিন্তু আবার মনের মধ্যে ওই গিল্ট ফিলিংটা চলে আসছে, কিন্তু আবার প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে, এত 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 এদিকে খাওয়া। তাকাতে আরো মনে হচ্ছে এটা কালকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি এখন। ঠিক আছে, আজকের জন্য আই এম allowing myself to cheat. অনেক রাতের বেলাতে আবার দুজনে একটুখানি বেরিয়েছি, বলতে পারি এই প্ল্যানটা গতকালকেরও ছিল কিন্তু আর হয়নি।
এখন একটু রাত হয়ে গেছে ঠিকই, কিন্তু মনে হলো হ্যাঁ একটু পাকঘরে আসি, রিমোট প্র্যাকটিস থেকেও বেশি মনে হলো একটুখানি বেরিয়ে আসলে ভালো লাগবে। তো জাস্ট ওই একটা 15-20 মিনিটের একটা ট্যুর করে এখন আবার বাড়ির পথে এগিয়ে যাচ্ছি। বেশি দূরে যাইনি, এইচএসআর এর মধ্যেই আছে। আর এইচএসআর তো তোমরা জানো আমাদের বাড়ির থেকে খুবই কাছে, আর রাস্তাও বেশ খালি আছে। খুবই ভালো দিন গেছে, আর কতবার যে বলবো তোমাদের। আর থ্যাংক ইউ এভরিওয়ান এই ছোট্ট একটা ইনিশিয়েটিভটাকে এতটা সাকসেসফুল করে দেওয়ার জন্য। সত্যি তোমরা যে আমাদের এত ভালোবাসো, মানে আমরা সত্যি প্রচণ্ড ইমোশনাল হয়েও গেছি আজকে। এত সুন্দরভাবে তোমরা এসেছো গতকালকে এবং আজকে দুদিনেই আমাদের সাথে দেখা করেছো। শুধু যারা এসেছে তারা না, হ্যাঁ, যারা আসতে নিজেদের পারোনি wishes পাঠিয়েছে তারা কিন্তু প্রত্যেকে মেসেজ করেছো, কমেন্টস করেছো, খুবই ভালো লেগেছে। মানে এটা আমাদের পাওনার থেকে মানে কি অনেক 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 বেশি উপরে। আর বোধহয় আমার কাছে ওয়ার্ডস নেই এত সুন্দর করে সেটাকে এক্সপ্রেস করার মতো। কিন্তু আমি আর রিমো সত্যি তোমাদেরকে একদম আমরা অনেক কৃতজ্ঞ, অনেক এত বেশি ভালোবাসা আমাদেরকে দিচ্ছ তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এখন সবাইকে একটাই প্রার্থনা করব সবার কাছে, হ্যাঁ আশীর্বাদ করো যেন অন্তর্যোগে এভাবেই একটু একটু করে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তোমাদের সাজেশন, তোমাদের ভালোবাসা সব কিছু নিয়ে এগিয়ে যেতে চাই, সাথে থেকো। আর এখন আপাতত আবার আমরা এই রাস্তার মধ্যে একটু সময়টা কাটিয়ে ঘরে যাই। 1টা বেজে গেল আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। বেশ ভালোই একটু ঘুরে আসা হলো, ওই একটু হাওয়া খেয়ে আসা আর কি। আর হ্যাঁ মোটামুটি সারাদিনে যা যা হলো সব মিলিয়ে এখন একটুখানি মাইন্ডটাকে রিল্যাক্স করে সপ্তাহের জন্য রেডি হচ্ছি। কারণ কি আগামীকাল থেকে তো মানডে স্টার্ট, দুজনেরই অফিস থাকবে। আর এখানেই এখনকার মতো ব্লগটাকে শেষ করলাম। এই ভিডিওতে তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমাদের এই ব্লগটা। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।